এতক্ষণ লাগে? আমি তো ইন্টারভিউ বোর্ডে ছিলাম। বাবা আমার জন্য ছেলে দেখে। আর ছেলে দেখছে মানে? ছেলে দেখেছে মানে আমার বিয়ের জন্য ছেলে দেখেছে। তো ঠিকই আছে, মানে মেয়ে বড় হলে বাবা মা মেয়ের জন্য ছেলে দেখবে না? দেখো ইসলামে বন্ধ কর কথাগুলো, কিন্তু আমি খুব সিরিয়াসলি বলছি তোমাকে। আমিও সিরিয়াসলি বলছি। তুমি আমার বাবাকে চেনো না, বাবা যেটা বলে সেটাই করে। তো রাস্তার বাইরে মানে আমি ফ্রি হইতে মানে এরকম সাথে কথা বলে না আসলে কোনো লাভই নেই। আচ্ছা ঠিক আছে, তুই যা, তোর মাকে বল আমাকে এক কাপ চা দিতে। না, আমি একটা ছেলেকে পছন্দ করি, জাস্ট কমপ্লিট করে ফেলেছে, এখন চাকরি করছে। তোর বাবা আজকে একটা ছেলে ঠিক করে এসেছে তোর জন্য, সে ডাক্তার। জান কি করে জানিস? তোমার যখন কথা বলছি না আমি সব শুনে ফেলেছি। মা আমি তাকে বিয়ে করতে চাই যাকে আমি পছন্দ করি। আমি বলতে পারবো না তোর বাবাকে, তুই নিজে বল। কিন্তু ইকোনমিক্সে অনার্স এবং মাস্টার্স করেছেন, 4টা গুণের কথা ও 4টা দোষের কথা বলুন। গুণের কথা আগে বলি। অনেস্ট, ডেডিকেটেড, মানে সিনসিয়ার, পাঞ্চুয়াল, ফ্রেন্ডলি। এবার 4টি দোষের কথা বলুন। আমি একটু আস্তে আস্তে কথা বলি, মিথ্যে কথা বলতে পারি। মিথ্যে কথা বলতে না পারাটা কি দোষ? স্যার এই যুগে তো মিথ্যে কথা বলতে না পারাটা একটু দোষী। ক্রেডিট গোস টু দেম। তাইছি। আচ্ছা তারপরেরটা? ইন্টারভিউ বোর্ডে ফোনটা ধরে ফেললাম। মানে আমি মশারির ভিতরে ঘুমাতে পারি না। কেন? মশারির মধ্যে ঘুমাতে কোনো সমস্যা? আমার মনে হয় কি যে একটা ঘরের ভিতরে আরেকটা ঘর ফিল করি, যে একটা বড় ঘরে ঘুমাবো। এটা একটু ছোট লাগে তো, সাফোকেটেড লাগে। ঠিক আছে, আপনি এখন আসুন। এই কোথায়? ও আসুন। তোমার ইন্টারভিউ কেমন হলো? খুব ভালো। চাকরি হবে না ইন্টারভিউ ভালো হলে চাকরি হবে না কেন? মনে হচ্ছে চাকরিটা হবে না। আর মানে ইন্টারভিউ ভালো হয়নি? ওরা আমাকে যা যা জিজ্ঞেস করছে আমি সবকিছু ঠিকঠাক উত্তর দিয়েছি। তাহলে চাকরি হবে না কেন? না, ইন্টারভিউ শেষে আমাকে বলছে আসতে পারে। গেলে চাকরি হবে না? এমন যত ইন্টারভিউ দিচ্ছি তুমি আমাকে বলো তুমি তাই হারতেছি। জানা তোমার এই চাকরিটা হবে না, আর না হলে হবেটা কবে? এই বললাম এদিন ইন্টারভিউর পরে আমাকে বলবে না যে আপনি আসতে পারেন, সেদিন আমার চাকরি। এটা কোনো কথা? সবাইকে তো আসতে পারেনি বল নাকি? তবে বোঝা যায় না যে আসতে পারার মধ্যে ওই তুমি একটু বেশি বোঝো। আসসালামু আলাইকুম। একটু ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো মন্দ রান্না হয় আর কি, খাই। ঠিক আছে মা, আপনি নিজের প্রতি যত্ন নিয়েন। হ্যাঁ এখন রূপা কোথায়? রূপার জন্য একটা ছেলে দেখে আসলাম। আসলে মানে ওর তো এখনো লেখাপড়াই শেষ হয়নি। বিয়ের পরে কি মেয়েরা লেখাপড়া করছে না? অনেক মেয়েই আছে বিয়ের পরে শ্বশুর বাড়ি গিয়ে লেখাপড়া কমপ্লিট করছে। আমার মনে হয় ওকে জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল। আলো চাই, ওর যেটা ভালো হবে। এতক্ষণ লাগে? আমি তো ইন্টারভিউ বোর্ডে ছিলাম। বাবা আমার জন্য ছেলে দেখে। আর ছেলে দেখছে মানে? ছেলে দেখেছে মানে আমার বিয়ের জন্য ছেলে দেখেছে। তো ঠিকই আছে, মানে মেয়ে বড় হলে বাবা মা মেয়ের জন্য ছেলে দেখবে না? দেখো ইসলামে বন্ধ কর কথাগুলো, কিন্তু আমি খুব সিরিয়াসলি বলছি তোমাকে। আমিও সিরিয়াসলি বলছি। তুমি আমার বাবাকে চেনো না, বাবা যেটা বলে সেটাই করে। তো রাস্তার বাইরে মানে আমি ফ্রি হইতে মানে এরকম সাথে কথা বলে না আসলে কোনো লাভই নেই। আচ্ছা ঠিক আছে, তুই যা, তোর মাকে বল আমাকে এক কাপ চা দিতে। না, আমি একটা ছেলেকে পছন্দ করি, জাস্ট কমপ্লিট করে ফেলেছে, এখন চাকরি করছে। তোর বাবা আজকে একটা ছেলে ঠিক করে এসেছে তোর জন্য, সে ডাক্তার। জান কি করে জানিস? তোমার যখন কথা বলছি না আমি সব শুনে ফেলেছি। মা আমি তাকে বিয়ে করতে চাই যাকে আমি পছন্দ করি। আমি বলতে পারবো না তোর বাবাকে, তুই নিজে বল। খাবার নেই। খাবার ছিল, আমি খেয়ে ফেলেছি। বলে একজনের খাবার ছিল, খেয়ে ফেলছিস মানে আমি খাবো না? দেখো গত 1 সপ্তাহ ধরে আমি বাজার করছি, মানে আমি টানছি। এখন এইভাবে যদি চলতে থাকে তাহলে বাকি সারাটা মাস আমি কীভাবে চলবো? তোর থেকে বই একজনের রান্না, অন্তত এতটুকু তোমার বোঝা দরকার যে সারাটা মাস কীভাবে চলতেছে, আমি কীভাবে চালাচ্ছি। আমি ঠিক আপনি বলছেন ভাই, ভাই কি সমস্যা তো বলেন? আমার দিকে তাকো, তুই কথা আরাম করেছো কেন? তোর কি মনে হয় আমি বুঝি না? আমি বুঝিয়ে তুমি বুঝো সব। তাহলে তোমরা গলা শুনলে আমি বুঝতে পারি তোমার মনের ভিতরে কি চলছে। সেটা আমি বুঝি। কোনো কিছু লুকাবো না। এরপর থেকে লুকাবো। বাকি আমি তোমার কথা বলেছি, তোমার চাকরিটা হয়ে গেলে আমি বাবাকে বলতে পারবো একটা চাকরি ম্যানেজ করো। কোনোভাবে চাকরি হচ্ছে না, আমি করছি, চেষ্টা করছি।
আমার মনে হয় কি চাকরি হওয়ার যোগ্যতা এমন নেই, রেজাল্ট ভালো, সবকিছু ঠিকঠাক, চাকরি হওয়ার যোগ্যতা আছে, কিন্তু আসলে চাকরি হওয়ার যোগ্যতা এমন নাই। ভালো চাচা কেউ নাই, এবং অনেকের চাকরি হয়ে যাচ্ছে, আমার হচ্ছে আমি দেখতেছি। তুমি হাল ছেড়ে দিচ্ছ কেন? হাল ছাড়ছি না, এটাই বাস্তবতা। সেটার উপরে ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে, সবাই তো বলছে আসতে পারেন, কেউ চাকরি দিচ্ছে না, কেউ বলছে না হবে না, এভাবে চাকরি হবে না। আমি চাচ্ছি, তুমি চাচ্ছ, বিয়ে করে ফেলো, অনেক হ্যাপি থাকবো, অনেক সুখে থাকবো। আমার কি আমার চাই একটা বিয়ে করবো, ধরে বউ, সুন্দর বউ নিয়ে থাকবো, তুমি কেমন বাপের মুখ থাকবা। আর তুই কি বলছো কিছু এমন মাথা ঢুকছে না। রান্না ভালো হয়েছে? তুমি কি মনে হয় বুঝি না, তোমরা কলেজ জানলে আমি বুঝতে পারি তোমার মনের ভিতরে কি চলছে। কিছু বলবে? খেতে পছন্দ কোন দলে খেলে? প্লেয়ার না বাবা, তো আমি একটা ছেলেকে। মানে ছেলে কি করে? মাস্টার্স কমপ্লিট করেছে বাবা, এখন চাকরি খুঁজছে, খুব জলদি পেয়ে যাবে। তার জন্য আমি একটা ছেলেকে ঠিক করেছি, সে ডাক্তার। কোথার মাপকাঠিতে কে বেশি যোগ্যতা? তোমার মন খারাপ, কথা বলছো না কেন? কাল তোমাকে অনেকবার ফোন দিয়েছি, কিন্তু ফোন কেটে দিয়েছিলে। গতকাল আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। মানটিটা খুব সুন্দর, ডাক্তার ছেলের সাথেই। আমি শুনে খুব খুশি হলাম।